শীত কিংবা গরম ভর্তা তো সবসময়ই আমার পছন্দ, তবে শীতের সময় এই ভর্তাটা আমার খুবই পছন্দের। আসসালামু আলাইকুম। আজকে আমি চান্দা শুটকির একটা ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখানে আমি চান্দা শুটকি নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ। আর এখানে নিয়েছি শুকনো মরিচ, ধনেপাতা, পেঁয়াজ 3টার মতো, আর রসুন 1টা। আর এখানে আমি মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে আমি শুটকি মাছটাকে আগে ভেজে নিচ্ছি একটা ফ্রাই প্যানে। দেখতেই পাচ্ছেন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে মরিচগুলোকেও ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন মরিচগুলোরও আমি বোটা ছাড়িয়ে নিয়েছি, আর মাছগুলো একদম মচমচে করে আমি ভেজে নিয়েছি। এখন মাছটাকে আর শুটকিটাকে আমি একটু হামান দিস্তায় থেতো করে নেব। আর এটা আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে আরও সহজ হবে আপনার ভর্তাটা বানাতে। তো আমি এভাবে করে একটু থেতো করে নিচ্ছি, কারণ আমার কাছে এভাবে করলে বেশি ভালো লাগে। আর ব্লেন্ডারে মনে হয় যে একদম মিহি হয়ে যায়। তো আর এই শুটকিটার কিন্তু কাটা ছাড়ানো লাগেনি, এমনিতেই এটা কাটাটা মচমচে হয়ে এভাবে ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো আর এখানে আমি মরিচটাকেও এটার সাথে মিশিয়ে থেতো করে নিচ্ছি। এটাকে চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, তবে এভাবে থেতো করে বানালে ভর্তাটা একটু ঝরঝরে হয়, আবার ব্লেন্ডারে করলেও ঝরঝরে হয়। কিন্তু পাটায় বেটে এই ভর্তাটা বানালে একটু নরম হয়ে যায়। তো আমি এটা ঝরঝরে ভর্তাটা বেশি পছন্দ করি। তো এই তো আমার শুটকি আর মরিচটা গুঁড়ো হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা একটু পুরোপুরি মিহি হয়নি। আর সেই একই হামানদিস্তায় আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু আধা বাটা করে নিলাম, আর পেঁয়াজটাও আমি ওভাবে করে নিলাম। আমি পুরোপুরি মিহি করছি না পেঁয়াজ আর রসুনটাকে। পেঁয়াজ আর রসুনটাকে আমি থেতো করে নিয়ে শুটকির যে মিশ্রণটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর এখানে আমি কিছু ধনেপাতা কুচি রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাত কিংবা কাজির ভাত কিংবা খুদের ভাত এর সাথে খেতে অসাধারণ লাগে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।